বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত। ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা, যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে। বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে। বাংলার জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার জেলার প্রতিটি আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে একটি মৌসুমী অক্ষরেখা। এরই প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে। এর ফলে সকাল থেকে ভ্যাপসা গরম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে আজ থেকেই ফের স্বস্তি। আজ বুধবার থেকে আগামী কয়েকদিন রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। তবে আজ বুধবার, আগামীকাল বৃহস্পতি, শুক্র কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টির দাপট, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। তবে তার আগে জেনে নেব আজ দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া। এই মুহূর্তে আজ বুধবার 10ই সেপ্টেম্বর কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে রয়েছে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। কলকাতা, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব এলাকাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম জেলা এবং মুর্শিদাবাদের দিকে মেঘের আনাগোনা বেশি। আজ রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা বিভিন্ন জেলাগুলিতে। তবে আগামীকাল বৃহস্পতিবার 11ই সেপ্টেম্বর থেকে বাড়বে আরও বৃষ্টি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালদহ, 2 দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ব্যাপক মেঘের আনাগোনা চলছে এই মুহূর্তে। এবং বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ। আগামীকাল বৃহস্পতিবার থেকেও থাকবে। আগামীকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন তৈরি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া। তবে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতি, শুক্র, শনি কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট চলবে, কি জানালো হাওয়া অফিস, বিস্তারিত জানাবো। আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে। এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আর মাত্র কিছুক্ষণের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে আজ। হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, দীঘা, কাথি এইসব অংশে। এছাড়া আজ ভারী বৃষ্টির দাপট চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে আজ ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর, সোনামুখী, ঘুষকরা, বোলপুর, সিউড়ি, বীরভূম জেলা, চিত্তরঞ্জন, ধানবাদ এসব অংশে আজ ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া রামপুরহাট, এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ জেলা জুড়ে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে জঙ্গিপুরেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। মালদহ জেলা এবং উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে রয়েছে আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে রয়েছে আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। তবে আজ বাংলাদেশের একাধিক জেলাগুলিতে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ এইসব অংশে আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। ময়মনসিংহ বিভাগে রয়েছে আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। সিলেট বিভাগেও আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং আজ রাত থেকে ব্যাপক দুর্যোগ বাড়বে। আজ রাত যতই বাড়বে ততই বৃষ্টির দাপটও বাড়বে পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলাতে আজ বজ্র বিদ্যুৎ সহ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলাতেও আজ মধ্যরাতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া 2 দিনাজপুর জেলাতেও রয়েছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্যরাতে এবং মালদহ জেলাতে, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং বাদে বাকি সমস্ত জেলাগুলিতে চলবে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির দুর্যোগ। এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগ, এদিকে রয়েছে পাশাপাশি মৌলভীবাজার, মদন, কিশোরগঞ্জ, এদিকে বাগমারা, বিশ্বম্বরপুর, সরিষাবাড়ি এইসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ মধ্যরাতে ভারী বৃষ্টির ব্যাপক দাপট চলবে।
আগামীকাল বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট চলবে। আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা জেলা, নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে, মাঝারি থেকে ভারী বৃষ্টি। অর্থাৎ আজ বুধবার থেকে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার আরও বাড়বে বৃষ্টি। আসবো সে আপডেটে। বীরভূম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, পশ্চিমের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, এছাড়াও খড়গপুর, এদিকে কোলাঘাট, হাওড়া, হুগলি জেলা এবং ঝাড়গ্রাম জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর ফলে একাধিক জেলা ফের একবার জলমগ্ন হতে পারে। এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। হলদিবাড়ি, নামখানা, কাঁথি, দীঘা, ফ্রেজারগঞ্জ এইসব অংশ উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, শ্যামনগর, মাঠবাড়িয়া, লালমোহন, মতিরহাট, ফরিদপুর, সাইকুপা, মেহেরপুর, পাবনা, নগরপুর, ঢাকা, কাপাসিয়া, সিরাজগঞ্জ, সিলেট বিভাগ সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে চলবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির দাপট। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়বে রাত থেকে বৃষ্টি। বৃহস্পতিবার রাত বাড়তেই ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনাও থাকছে। কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। শিলিগুড়ি, জলপাইগুড়ি এই অংশে রয়েছে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা এবং দিনাজপুর, মালদহ জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে মোটামুটি আগামী কয়েকদিন চলবে এমনই বৃষ্টির দাপট এবং শুক্রবার ফের বৃষ্টি বাড়বে কিছু কিছু অংশে, যেমন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, পাশাপাশি এদিকে উপকূলবর্তী এলাকাগুলি, পূর্ব মেদিনীপুর এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাঁথি, মন্দারমণি, সুন্দরবন এলাকা শুক্রবার 12ই সেপ্টেম্বরে বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টি। এবং এদিকে রয়েছে পাশাপাশি ঝাড়গ্রাম জেলা তেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে ঝাড়গ্রাম জেলাতে। এছাড়া বালিচক, খড়গপুর, কোলাঘাট, হাওড়া, হুগলি এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একটু কমবে। শুক্রবার 12ই সেপ্টেম্বর বাঁকুড়া, পুরুলিয়ার দিকে খুবই হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি চলতে পারে। এছাড়া নদিয়াতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। নদিয়া, এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর এসব অংশে, চাকদহ, পান্ডুয়া এসব অংশ বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর চব্বিশ পরগনা জেলাতেও রয়েছে শুক্রবার 12ই সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, কলাপাড়া, লালমোহন এছাড়া উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী এবং টেকনাফ এসব এলাকাগুলিতেও। তবে শুক্রবার 12 তারিখ ময়মনসিংহ বিভাগ, রংপুর, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগের দিকে বৃষ্টি খুবই কম হবে। হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে। তবে রাত বাড়তেই ফের দুর্যোগ বাড়বে। অর্থাৎ আগামী কয়েকদিন রাত বাড়তেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট চলবে। অর্থাৎ বিশেষ করে মধ্যরাতের দিকে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, এদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি এসব অংশেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের জেলাগুলিতে মধ্যরাতে ভারী বৃষ্টি হতে পারে। চারাজিপুর, এদিকে ঠাকুরগাঁও, রংপুর, ঘোড়ারঘাট, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বাগমারা, মদন, কিশোরগঞ্জ, সিংড়া, কাপাসিয়া এবং মৌলভীবাজার, সিলেট বিভাগ, বিশ্বম্বরপুর এইসব অংশে শুক্রবার মধ্যরাতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনার সাথে ব্যাপক বজ্রপাতেরও আশঙ্কা থাকবে।